মিশো ইউজার ভেরিফিকেশন প্লেটা কিন্তু খুব বেশি 3টে থেকে 4টে কারণ হয়। প্রথমত এই কারণগুলো আপনাকে বলে দেবো। প্রথম হচ্ছে আপনাকে অ্যাপটা আপডেট করতে হবে, সেগুলো তো হচ্ছে আপনার কানেকশানটা চেক করতে হবে যে ইন্টারনেট কানেকশানটা ঠিক আছে কিনা। থার্ড হচ্ছে আপনার লগ ইন বা লগ আউট করতে হবে। 4 হচ্ছে টেকনিক্যাল ইস্যু অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে ফার্স্ট যেটা বললাম আপডেট করতে, মানে বুঝতে পারছেন মোবাইলে আপনার যদি অ্যাপটা থাকে অ্যাপটা কী করে গুগল প্লে স্টোরে আপডেট করতে হবে। আপডেট করার পর যদি অটোমেটিক ঠিক হয়ে না যায় তাহলে আপনাকে সেকেন্ড অপশানে যেতে হবে লগ ইন বা লগ আউট করতে হবে। একবার লগ ইন করে দিতে হবে, লগ ইন করে আবার নতুন করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অনেক সময় দেখবেন আপনার ইউটিউব এবং ফেসবুক, দেখবেন ইউটিউব কী আছে নর্মাল যে কোনো ভিডিও আমরা যদি ছোটো ছোটো ইন্টারনেট কানেকশন বা স্মল বা স্লো ইন্টারনেট কানেকশন থাকে আপনার কিন্তু ইউটিউব চলে যায়, কিন্তু ফেসবুকে কিন্তু হাই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। কিন্তু এখানে মিশো অ্যাপটা সম্পূর্ণ সেই রকম, আপনার যদি হাই স্পিড ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে কিন্তু মিশো অ্যাপটা অনেক সময় ওপেন হয় না, ইউজার ভেরিফিকেশন ফেল দেখায়। নম্বর হচ্ছে আপনার অ্যাপের মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো অ্যাপের মধ্যে সমস্যা নেই, সেগুলোর তো কী আছে আপনার ইন্টারনেটের মধ্যেও কোনো সমস্যা নেই, তাহলে কী আছে মিশোর মধ্যে প্রবলেম। মিশোর মধ্যে প্রবলেম বলতে হয়তো মনে করুন কোনো অপশান অ্যাড করছে, অ্যাপটাকে ওরা আপডেট করছে, কোনো কিছু কারেকশান করছে, ওই সময় কী হয় যখনই যে ওখানটায় লগ ইন করতে হয় তাকে কিন্তু ইউজার ভেরিফিকেশান ফেল দেখায়। তাহলে এটার জন্য বাঁচার জন্য আপনারা কী করতে হবে, আপনি যদি দেখেন 1 দিন বা 2 দিন পরেও এই জিনিসটা, এটা সময় কী হয় মনে করুন 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার জন্য অনেক সময় 1 থেকে 2 দিন পর্যন্ত লাগে। যদি দেখেন 2 দিনের ওপরেও আপনার সেম সমস্যা হচ্ছে তাহলে বুঝবেন ইউজার ভেরিফিকেশান ফেল, মানে মিশো আপনার অ্যাকাউন্টটাকে লক করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এবার প্রথমত আমরা জানতে চাই যে জেনে নিই যে এই মিশো অ্যাকাউন্ট লক বা আনলক কী জন্য করে দেয়, ব্লক কী জন্য করে দেয়। এখানে কী করে মিশো আপনাকে ডেটা বের করে। ডেটা বলতে আপনি কতদিন ধরে মিশো ব্যবহার করছেন সেটা কোনো ব্যাপার নয়। আপনি যদি মনে করেন অনেক বেশি অর্ডার করেন তাহলে আপনার কী করতে হবে 3 মাসের ডেটা দেখবে। আর আপনি যদি মনে করেন মোটামুটি টুকটাক অর্ডার করেন তাহলে আপনার 6 মাসের ডেটা দেখবে। 3 মাসের অর্ডার মধ্যে মনে করুন আপনি 3 মাসের মধ্যে 30টা অর্ডার প্লেস করেছেন, সেটা অনলাইন পেমেন্টের হোক বা ক্যাশ অন ডেলিভারি হোক, অর্ডার প্লেস করেছেন। অর্ডার প্লেস করার পর এবার আপনি কী করছেন মনে করুন 10টা অর্ডার সম্পূর্ণ আপনি নিয়েছেন, নেওয়ার পর প্রোডাক্টটা রিটার্ন করেনি, সম্পূর্ণ অর্ডার রিসিভ করে নিয়েছেন, ঠিক আছে। 20টা অর্ডার মনে করুন, বাকিটি 20টা অর্ডারের মধ্যে মনে করুন আরও যে 10টা অর্ডার, ভালো করে লক্ষ্য করে দেখুন কিন্তু আপনি সম্পূর্ণ 30টা অর্ডার প্লেস করেছেন 3 মাসের মতো হচ্ছে। 3 মাসের মধ্যে 30টা অর্ডার প্লেস করার পর আপনি কী করেছেন, আপনি মনে করুন 10টা সম্পূর্ণ নিয়ে রেখেছেন, ঠিক আছে, আপনি সম্পূর্ণ নিয়েছেন, প্রোডাক্টটা রিটার্ন করেননি, তাহলে 10টা এটা হলো। সেখানে 10টা মনে করুন কোনোভাবে প্রোডাক্টের কোনো না কোনো ইস্যুর জন্য আপনাকে রিটার্ন করতে হয়েছে। প্রোডাক্ট তো রিসিভ করে নিয়েছেন কিন্তু যে কোনো সমস্যার জন্য আপনাকে রিটার্ন করতে হয়েছে। 3 নম্বর মনে করুন বাকি যে 10টা অর্ডার ডেলিভারি বয় ইচ্ছাকৃতভাবে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। অনেক সময় দেখবেন অনেক ডেলিভারি বয় কন্টিনিউয়াসলি ট্র্যাকিং আইডিতে দেখিয়ে দেয় যে আজকের আপনার অর্ডারটা এখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, বিভিন্ন দেখাতেই দেয়, কিন্তু ঘুরে ফিরে দেখাবে 10 দিন 15 দিন পরে অর্ডারটা ক্যান্সেল করে দেয়। কী জন্য কী হয় যে বলে এটা সমস্যা ওটা সমস্যা করে, যে কোনো একটা সমস্যা দিয়ে অর্ডার ক্যান্সেল করে দেয়। এটা হতে পারে মনে করুন কাস্টমার আপনাকে ফোন করেছিল, ডেলিভারি বয় হয়তো মনে করুন আপনাকে ফোন করেছিল, আপনি কোনোভাবে বিজি ছিলেন, ফোনটা তুলতে পারেননি, যখন ঘুরিয়ে করছেন দেখবেন কোম্পানির নাম্বার আছে, কোম্পানির নামে ঘুরিয়ে আপনি ফোনও করতে পারছেন না, ওরা কি 1 বার 2 বার ফোন করে ক্যান্সেল করে দিয়েছে, অর্ডারটা করে দিয়েছে। এবার প্রথমত কী আছে আরও কি সমস্যা হতে পারে, অনেক সময় দেখবেন আপনার ফোন করেছেন উনি ফোন তুলতে পারেননি, ঘুরিয়ে যখন কল করছেন ওরা বলছে আজকের নয় কালকের পরশু এটা সেটা ওটা করে যে কোনোভাবে আপনার বাকি যে 10টা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। মানে প্রথমে এবার যখন এই 3টে অর্ডারে মিশো ডেটা দেখবে, অর্ডার ক্যান্সেল হয়েছে না হয়েছে, কার ভুল না ভুল এসব কিছুই দেখবে না। মিশো শুধুমাত্র দেখবে আপনি কটা অর্ডার প্লেস করেছেন এবং কটা অর্ডার আপনি সম্পূর্ণ নিজের কাছে রেখে দিয়েছেন। যখন দেখবে সম্পূর্ণ নিজের কাছে রেখে দিয়েছেন, মানে এখানে ডেটার কী হলো যে আপনি 30টা অর্ডার করেছেন, করার পর 10টা শুধুমাত্র আপনি নিজের কাছে রেখেছেন আর 20টা অর্ডার রিটার্ন করে দিয়েছেন বা ক্যান্সেল করে দিয়েছেন। তাহলে মিশো অটোমেটিক কী করবে আপনার অ্যাকাউন্ট থেকে দেখবে বেশি থেকে বেশি অর্ডার যখন ক্যান্সেল হচ্ছে, দেখুন এখানে 10টা অর্ডার কী আছে মিশোর তরফে কোনো না কোনো ভুল ছিল সেই জন্য আমি রিটার্ন করেছি না, 10টা কিন্তু ডেলিভারি বয়ের ভুলের জন্য ক্যান্সেল হয়েছে। কিন্তু মিশো কী করবে ওই সব জিনিস আপনাকে দেখবে না, মিশো দেখবে আপনার ভুল, সব কিছু আপনার ভুল, ঠিক আছে, সেটা আপনি যে কোনোভাবেই করেন না কেন। ওই যখনই দেখবে যে 30টা অর্ডারের মধ্যে 20টা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, 10টা অর্ডার আসতে সম্পূর্ণ ডেলিভারি নিয়েছে, রিটার্ন করেনি, তো ওই ডেটা অনুযায়ী 50%-এর ওপর অর্ডার ক্যান্সেল, অটোমেটিক 50%-এর ওপর যখন অর্ডার ক্যান্সেল হচ্ছে অটোমেটিক কী করবে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ আর কোনো কিছু করা যায় না, আপনি কাস্টমার কেয়ারে ফোন করে অনেক কিছু করতে পারেন, টোটালি কিছু হয় না। যে মিশো ভেরিফিকেশান ফেল মানে আপনি আর কিছু করতেই পাবেন ওই অ্যাপটাতে। নতুন করে কী করতে পারেন আপনি নতুন মোবাইল নাম্বার দিয়ে ওই মোবাইলে নতুন করে নাম্বার দিয়ে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ওটা কিছু করা যাবে না। এবার অনেকে এরকমও থাকে দাদা মনে করেন আমার অলরেডি কোনো অর্ডার প্লেস করা আছে, অলরেডি অর্ডার আজ বাদে কাল ডেলিভারি হবে, সেটা আমি কী করবো, ওই জিনিসগুলো ডেলিভারি টোটালি নেবেন না। যেটা একমাত্র অনলাইন পেমেন্ট করা আছে, ভালো করে শুনে নেন, যেটা একমাত্র অনলাইন পেমেন্ট করা আছে শুধুমাত্র ওই অর্ডারটা ডেলিভারি নেবেন।
বাকি যে অর্ডার কিন্তু কোনোভাবে ডেলিভারি নেবেন না। অনলাইন পেমেন্টে যদি অর্ডার আপনি ক্যান্সেল করেন ওই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবে আসবে না, যেহেতু অ্যাকাউন্টে অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে। কিন্তু যে কোনো ডেলিভারি দিচ্ছে ডেলিভারিটা আপনি নিয়ে নেবেন অনলাইন পেমেন্টের সাথে। ক্যাশ অন ডেলিভারির সময় কিন্তু কোনোভাবে আপনি ওই অর্ডারটা নেবেন না। ভালো করে ক্লিয়ার করে দিলাম। আমার উপর বিশ্বাস আপনার না হয় অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন করে আপনি দেখতে পান, কাস্টমার কেয়ারকে ইমেল করে আপনি দেখতে পান যে আমার অ্যাকাউন্টটা এই জন্য ব্লক হয়ে গেছে, কাইন্ডলি আমাকে ওপেন করে দিন, নতুন করে অর্ডার করবো। আমি কী করে মিশোর কাছে কল করবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে মিশোর কাছে কলও করতে পারেন। সেগুলোতে কী আছে, মিশো কীভাবে ইমেল করবেন সে একটা ভিডিও তৈরি করা আছে, আপনি তাকে ইমেলও করতে পারেন। কিন্তু কাজের কাজ কিছু হবে না, 200% শিওর। যদি কারণ এরকম থাকে যে আপনি মিশো ইউজার ভেরিফিকেশান ফেল দেখেছেন, দেখার পর 2 দিন 3 দিন 4 দিন এরকম দেখিয়েছে, দেখানোর পর আপনি মিশো কাস্টমার কেয়ার থেকে ফোন করে কাস্টমার কেয়ারে ইমেল করে আপনি আপনার অ্যাকাউন্টকে ফিরিয়ে এনেছেন, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। একটা আপনি পাবেন না, একটা পাবেন না, কারণ মিশো অলরেডি ক্যান্সেল করে। মিশোর সময় দেখবেন নিজের ফায়দা, যদি নিজের ফায়দা থাকে তাহলে অবশ্যই আপনাকে লগ ইন করে রাখবে, সব কিছু আপনাকে একটু ডিমান্ড পূরণ করবে। যদি বাই চান্স নিজের ক্ষতি হয় তাহলে অবশ্যই আপনাকে হটিয়ে দেবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা। কেমন যেমন মনে করেন রিসেলিং থেকে আগে মিশোতে অনেক রিসেলিং করা যেত, কিন্তু এখন সম্পূর্ণ একদম পুরো ছাড়াই করে দিয়েছে। কিন্তু ডাইরেক্টলি বলবে না, অপশান রেখেছে, বাট ছাড়াই করে দিয়েছে একদম। ব্যাপারটা ঠিক এইরকম। মিশো রিলেটেড অনেক ভিডিও ডেসক্রিপশন আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবেন। আপনার ওপিনিয়ন অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।